গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আর বিশিষ্টজনেরা। জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকারের পায়তারা করছে সরকার। 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন। কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, তবে যে কোনো মূল্যেই তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার রক্ষায় দৃঢ় অবস্থান তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।